আমি যদি কারো বাসায় বেড়াতে যাই আর আমার জন্য যদি মাংস রান্না না করে বিভিন্ন আইটেমের ভর্তা তৈরি করে তাহলে আমি অনেক খুশি হই, কারণ ভর্তা আমার খুবই পছন্দ। আর আপনারা কারা ভর্তা পছন্দ করেন কমেন্টে কিন্তু বলে যাবেন। আমি ভর্তা যেমন পছন্দ করি তেমনি বানাতেও ভালোবাসি। তো আজকে আমি 4 আইটেমের ভর্তা তৈরি করব। তো প্রথমে যে চাপা শুটকির ভর্তার জন্য পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে তারপর পরিষ্কার করা চাপা শুটকিগুলো দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আর চাপা শুটকি ভাজার সময় তেলের মধ্যে দিলে কিন্তু এগুলো তেলের সাথে একবারে মিশে যায়। এখন আগে থেকে রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে মরিচ বাটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। এভাবে চাপা শুটকির ভর্তা খেতে কারা কারা পছন্দ করেন, আর আমি এখন ভালোভাবে ভেজে নিতেছি। আর এইভাবে ভাজলে কিন্তু ভর্তাটা কিন্তু স্বাদও বেশি লাগে। এভাবে কারা কারা ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন। কয়েকদিন ধরে অনেক গলা ব্যথা, ঠান্ডা, এই জন্য ভয়েসটা এরকম শোনা যাইতেছে। আর আজকে ভর্তার সাথে যে লাল চালের ভাত রান্না করতেছি, আর এই চালগুলো আমি দেশের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। লাল চালের ভাত কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো দেখেন একে একে সবগুলো ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি সবগুলো ভিডিও করে নাই। এখানে আছে ডালের ভর্তা, চাপা শুটকির ভর্তা, বেগুনের ভর্তা, সাথে আলুর ভর্তা। আর যেদিন ভর্তা বানাই সেদিন কিন্তু আমার খিদা বেশি লাগে। দেখেন এই যে আমি কিন্তু ভর্তা দিয়ে ভাত খাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগতেছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগের, আমার ভিডিওটা এডিট করা হয়নি, এই জন্য আর কি দেওয়া হয় নাই। তো এই যে বিকেলবেলা দেখেন আমরা পাটিসাপটা পিঠা বানাতে চলে এসেছি। আর এই পিঠাগুলো বানাইতেছে আমার বোন। আমি রান্না বান্না যাই পারি মোটামুটি, কিন্তু পিঠা তৈরি করার মতো ওরকম গুণ কিন্তু আমার তেমন নেই। আমি তেমন একটা ভালো পিঠা বানাতে পারি না। তো দেখেন এই যে আমার বোন পাটিসাপটা পিঠাগুলো বানাইতেছে। তো অনেকে দেখি এরকম করে পিঠা বানায়, তো আমরা এই যে চেষ্টা করতেছি এই যে ফুড কালার দিয়ে একটু কালার করে প্রথমে দিয়ে তারপরে এই যে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে বানাইতেছে। আসলে আমি নিজে তো পারি না, তো আপু যেমন পারে আর কি বানাইতেছে। পাটিসাপটা পিঠা আমার একটা পছন্দের পিঠা, কিন্তু আমার মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ না, তাই আর কি চিনির পরিমাণটা একটু পিঠাতে কমই দেওয়া হয়েছে। তো একে একে সবগুলা পিঠা বানাইতেছে। কারা কারা পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আসলে কয়েকদিন ধরে ঠান্ডার কারণে ভিডিও এডিটিং করতে পারতেছি না, এই জন্য লং ভিডিওগুলো দিতে পারতেছি না। তো আগের যে ভিডিওগুলো ছিল ওইটাই আমি আর কি এডিট করে দিলাম, আমার আর নতুন করে ভিডিও তৈরি করা হয় নাই এই জন্য। কারণ আমাদের উচিত প্রতি সপ্তাহে কমপক্ষে 2টি করে লং ভিডিও দেওয়া। তো আসলে আলসেমির কারণে ভিডিও এডিটিং করা হয় না, সাথে তো ঠান্ডার সমস্যায়। তো একে একে দেখেন সবগুলা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। তো ওই যে সকালবেলা যে ভর্তা বানাইছিলাম ওই ভর্তাগুলো ছিল। বিকেলে আপনার ভাইয়া আবার চিতই পিঠা কিনে নিয়ে আসছিল, এখন দুইজনে চিতই পিঠা দিয়ে খাইতেছি।